ব্যারেটো, বহু যুদ্ধের নায়ক ব্যারেটো, তার ওপরও মোহনবাগান সমর্থকদের অনেক উচ্ছ্বাস। সত্যি কথা বলতে কি, এরকম বড় ম্যাচে ন্যূনতম গোলের ব্যবধানে জয় বা পরাজয় একাধারে যেমন সৃষ্টি করে অনাবিল আনন্দের জোয়ার, তেমনি শোকাশ্রুর বিষাদ সিন্ধু। বলতে বলতে হয়ে গেল শুরু খেলা। শুরুতেই আক্রমণে যাচ্ছে মোহনবাগান, বাধাপ্রাপ্ত হয়েছে পাল্টা আক্রমণে ইস্টবেঙ্গল। কিছুটা একটা নার্ভাস ব্যাপারটা থাকে শুরুতেই, তারপরেই দু দলের খেলোয়াড়রা নিজের যাবতীয় শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মোহনবাগান আজকে সাদা জার্সি গায়ে খেলছে। ওখানে জেমস বল বাড়িয়েছেন বাঁ দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করেন, গতি রয়েছে, সেখান থেকে কিছু একটা করবার চেষ্টা করেন। সুতরাং হ্যামন্ডের ওপরও কিন্তু নজর রাখতে হবে। স্নেহাশিস চক্রবর্তী, কর্নার ইস্টবেঙ্গলের অনুকূলে, সেকেন্ড পোস্টের দিকে এবং গোল করে গেলেন সেই নির্মল ছেত্রী। যে কথাটি বলছিলাম এই নির্মলের কথা, এর আগের ম্যাচে কলকাতার লিগে দুটি গোল করেছিলেন হেড করে। উল্লসিত ইস্টবেঙ্গল সমর্থকেরা, যেভাবে কর্নার থেকে তিনি মাথা ছুঁয়ে গেল। তারা দেখতে পাচ্ছেন চিরাচরিত লাল হলুদ পরে খেলছে ইস্টবেঙ্গল, এবং অপরদিকে মোহনবাগান তাদের সেই সাদা জার্সি পরেই আই লিগে খেলছে। ডান দিক থেকে সুরকুমার গতি বাড়িয়ে ঢোকবার চেষ্টা বক্সের মধ্যে, দেখা যাক কি করেন। সেন্টার, গোল হতে পারে এবং গোল! চিট্টি গোল শোধ করে দিলেন। একটা সংঘবদ্ধ আক্রমণ, যেভাবে সুরকুমার চলে গিয়েছিলেন, দেখুন আনন্দ প্রকাশ করার ভঙ্গিমাটি। উল্লসিত মোহনবাগান সমর্থকেরা, দিক থেকে আক্রমণ। স্নেহাশিস দেখছেন কাকে দেবেন। সেন্টার, বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, আবার গোল হতে পারে, কিন্তু না, ঠিক মতো কিন্তু সংযোগ করতে পারলে আবার গোল। দ্বিতীয় গোলটি কিন্তু করে গেলেন সেই মনীষ পাতানি। প্রথম নেমেই গোল করেছিলেন দিল্লির এই ছেলেটি, আজ আবার গোল করে এই মুহূর্তে মোহনবাগানকে এগিয়ে দিল। 2-1 গোলে এগিয়ে গেল মোহনবাগান। এই মুহূর্তে যে ইস্টবেঙ্গল খুব চাপে পড়ে গেছে, এ কথা বলাই বাহুল্য। মোহনবাগান সমর্থকেরা এই মুহূর্তে কিছুটা উল্লসিত। আবার সেন্টার, এবার কিন্তু গোল হতে পারে এবং গোল! সেই চিট্টি, আগেই বলছিলাম গোল হতে পারে। যে জায়গায় বলটি পেয়েছিলেন চিট্টি, দেখে শুনে হেড করেছেন, পোস্টে লেগে বল চলে গেল জালের মধ্যে। মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 3-1 গোলে। উল্লসিত করিম বেনশরিফা, উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের রংটাই যেন সবুজ মেরুন হয়ে গেছে। উল্লসিত তারা, কারণ বহুদিন পর আবার ইস্টবেঙ্গল ম্যাচের গত বছর যা হয়েছিল তারই অ্যাকশন রিপ্লে হতে চলেছে। বলতে বলতে গোল! ইস্টবেঙ্গল গোল করে ফেললো 3-2। একবার ইস্টবেঙ্গল, তারপর মোহনবাগান 3-1 এগিয়ে যাওয়ার পর খেলার মধ্যে ফিরে এসেছে ইস্টবেঙ্গল। 3-2 গোলে এই মুহূর্তে মোহনবাগান এগিয়ে করতে। আক্রমণ ইস্টবেঙ্গলের বাঁ দিক থেকে রেনেডি, ফ্রি কিক, গোল! মিত্রোভিচ। ইস্টবেঙ্গল 3-3 করে ফেললো। যে কথা একটু আগে বলছিলাম, দ্বিতীয় গোলটি পাওয়ার পর ইস্টবেঙ্গল অনেকটা বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, এবং আবার সেট পিস, রেনেডির সেট পিস, এবং সেখান থেকে মিত্রোভিচ গোল করে ইস্টবেঙ্গলে সমতা ফিরিয়ে আনলো। 3-3। ইস্টবেঙ্গল 3-3 গোলে প্রথমার্ধের খেলা শেষ করেছিল। দেখা যাক দ্বিতীয়ার্ধে দুটি দল কিভাবে খেলে। একটি পরিবর্তন নিয়েছে মোহনবাগান কোচ, সিলটন পালের জায়গায় সংগ্রামকে নিয়ে এসছেন। বাদিক থেকে স্নেহাশিসের সেন্টার, সেখান থেকে আবার চলে গেল স্নেহাশিসের কাছে, দেখা যাক কি করেন। আউটসাইড টস করেছেন, সেন্টার করেছেন, হেড হতে পারে, গোলের সুযোগ এবং গোল! তুরন্ত গোল করলেন ওই চিট্টি, এবং তার সাথে তিনি হ্যাটট্রিকও করে ফেললেন। 3টি গোল করলেন চিট্টি, এবং এই গোলটির ক্ষেত্রে আমি প্রশংসা করব মোহনবাগানের। যেভাবে একটা সংঘবদ্ধ আক্রমণ তারা বাদিক থেকে তুলে এনেছিলেন ওই স্নেহাশিসের কাছ থেকে, এবং সেই বলটি থেকে যেভাবে ফিনিশ করে গেলেন ওই চিট্টি, তার প্রশংসা করতেই হবে। উল্লসিত আবার ব্যর্থতা ইস্টবেঙ্গল রক্ষণভাগে, যেভাবে তারা গোল চলে গেছেন মাঠের বাইরে। ব্যারেটো নিজেও থাকতে চেয়েছিলেন, তবে তার চোখে জল দেখতে পাচ্ছি আমরা। প্রদীপ, আসলে মোহনবাগানের জন্য অনেক চিন্তা করেন এই ছেলেটি, মোহনবাগানের কথা অনেক ভাবেন এই ছেলেটি। তার ফলে আজকের এই ম্যাচ থেকে তিনি উঠতে চাননি, কিন্তু কি করবেন, ইনজুরি তাকে মাঠের বাইরে নিয়ে আসতে বাধ্য করেছে। তাই ব্যারেটোর চোখে কোনো রিস্ক নিচ্ছে না। আসলে তারা জানে ব্যারেটো নেই, তাই ঝুঁকি নিচ্ছে না। তার ফলে কিছুটা তাদের ভালোই হচ্ছে বলতে পারি। বাদিক থেকে ইস্পাক, সেন্টার, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। মূলত বাঁ পায়ের খেলোয়াড় এই ইস্পাক এবং স্নেহাশিস, তাই দুজনেই বাঁ প্রান্তটার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মার্কোস এবং
মনীষ মাথানির কিছুটা দায়িত্ব থাকবে কর্নার মোহনবাগানের অনুকূলে। বলটি যখন মারবার চেষ্টা করছিলেন তখন বলটি বাইরে চলে যায়, ওই ইস্পাকের বাড়ানো বল ওই মেহরাজউদ্দিনের পায়ে লেগে। কর্নার কিক, মার্কোস সম্ভবত শট নেবেন। হ্যাঁ, মার্কোস এসছেন। একটা উদ্বেগজনক পরিস্থিতি ইস্টবেঙ্গল রক্ষণে, ওখানে ইস্টবেঙ্গল বলতে বলতে গোল! আবার সেই চিঠি, এবং যেভাবে পেছন থেকে এসে তিনি হেডটি করলেন, বহুদিন পর মোহনবাগান 5 গোল দিল ইস্টবেঙ্গলকে। এটাও কিন্তু একটা বড় ঘটনা প্রদীপ। আজকের এই ম্যাচে 5 গোল করে ফেললো আজকের এই ম্যাচে মোহনবাগান। ইস্টবেঙ্গল একবার 5-0 গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানকে, তবে কোনোদিন 5 গোল মোহনবাগান দিতে পারেনি। তবে আজকে মনে হয় সেই ঘটনাটা ঘটে গেল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। 5 গোলের মধ্যে 4টি গোলই করে ফেলেছেন এই চিঠি। যেভাবে কর্নার কিক থেকে মার্কোসের বলটি তিনি মাথা ছুঁয়ে জালে জড়িয়ে দিলেন, তার প্রশংসা কিন্তু করতেই হবে। যে কথা বারবার বলছি, সংগ্রাম মুখার্জি আসার পর যেন অনেক বেশি নিশ্চিত মনে হচ্ছে মোহনবাগানের রক্ষণভাগকে। আর বিশেষ করে ওই মার্কস পেরেরা, বারবার বলেছি 2 স্টপারের সামনে তিনি যেন পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন, এবং অভিজ্ঞ মার্কস কিন্তু মোহনবাগানের এই দুর্বল ভাবতে আজকে একটা সক্রিয় ভূমিকা নিয়েছেন। মেহতাব হোসেন, রহিম নবী, নির্মল ছেত্রী। সময় কিন্তু চলে যাচ্ছে ইস্টবেঙ্গলের। মেহরাজউদ্দিন, মোহনবাগান এগিয়ে 5-3 গোলে। বল রাকেশ মাসি, সাগরাম, সেখান থেকে ইয়াকুবু, একাধিক খেলোয়াড় রয়েছে। আলভিটো শট নেবেন, নিয়েওছেন, কিন্তু অভিজ্ঞ সংগ্রাম দারুণভাবে বলটিকে ধরে নিয়েছেন। আসলে দ্বিতীয়ার্ধে সংগ্রাম আসার পরেই মোহনবাগান রক্ষণের বাঁধনিটা লক্ষ্য করা গেছে। আসলে পেছন থেকে পুরো মাঠটাকে তিনি দেখতে পারেন, এবং যেভাবে তিনি দুজন স্টপারকে চিৎকার করে দাঁড় করাচ্ছেন, এটাও একটা বড় ব্যাপার। এই ব্যাপারটার উপর নিশ্চয়ই লক্ষ্য রাখবেন। বলতে বলতে আজকের রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়ে গেল। মোহনবাগান 5-3 গোলে হারিয়ে দিল সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গলকে।